এটাই উনি নিজের ছেলেদের কথা চিন্তা করেন করলে তো উনি নিজেও বের হয়ে আসতে পারতেন। উনি তো গেটের সামনেই ছিলেন, কিন্তু উনি প্রত্যেকটা বাচ্চাকে ওনার জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করছেন। ওনার হাজব্যান্ডের ইন্টারভিউ তো শুনেছেন, ওনার হাজব্যান্ড বললো যে নিজের ছেলে দুইটা, উনি বললো যে ওরাও তো আমার সন্তান। এটা আসলে বলে শেষ করার বলার মতো না। উনি জীবন দিয়ে গেলেন, সত্যি কথা, উনি জীবন দিয়ে গেলেন। উনি জীবন দিয়ে প্রমাণ করে গেলেন যে উনি কি ছিলেন, উনি কী ধরনের শিক্ষিকা ছিলেন। ওনার নিজের দুটা ছেলে আছে, আমি চিনি। এই তো আমি ছিলাম 7 নম্বর বিল্ডিংয়ে। 7 নম্বর বিল্ডিংয়ের নিচে হঠাৎ শুনি একটা মানে বোম ফেললে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম একটা আওয়াজ। তারপর আওয়াজটা শুনে আমরা একটু ভিতরের দিকে গেলাম, তারপর আবার বের হলাম, দেখি জাস্ট মনে হয় যেন একটা আগুনের কুণ্ডলি, আগুন আগুন ধোঁয়া। এই অবস্থায় সবাই ছোটাছুটি, স্টুডেন্টরা নেমে আসলো। এই তো ভাই কি বলবো, আর তারপর তো চোখের সামনে দেখলাম। আর মাহিরিন চৌধুরী যে আমাদের মেস, ওনার আন্ডারে আমি একসাথে ছিলাম, আমরা ক্লাস 4-এ একসাথে কাজ করেছি। আমরা তো বিল্ডিং 1-এ, আমরা ওই বিল্ডিংটা পাস করেই সবসময় যাই। তো বিল্ডিংয়ে যখন পাস করে যাই, ম্যাডামের সাথে আমাদের প্রত্যেকদিনই দেখা হতো, হাই হ্যালো হতো, দূর থেকেই কথা বলতাম। ম্যাডাম খুবই ভালো মানুষ ছিলেন, অনেক স্নেহশীল ছিলেন, এবং নিজের জীবন ত্যাগ করে উনি তার শিক্ষার্থীদের বাচ্চা, এখন নিজের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে, কি করব কি হবে, সবাই দৌড়াদৌড়ি করছে, সবাই ছোটাছুটি করছে। একটা ছোট প্লেন এসে পুরাই আমাদের জুনিয়র সেকশনে গিয়ে অ্যাটাকটা করলো, ওটা একেবারেই চোখের সামনে। এবং তখনই আমি তখনই সাথে সাথে বুঝে ফেলছি একটা বড় ঘটনা আসলে ঘটে গেছে। দৌড়ায় নিচে চলে এসেছি, কিন্তু আসলে জেট ফুয়েলের এত তাপ যে কাছে যাওয়া যাচ্ছে না। কিন্তু আমি স্পেশালি ধন্যবাদ দিব আমার কলেজ সেকশনের স্টুডেন্টদের, বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম, তারা যে এত সাহসিকতার সাথে, আমরা নিজেরাও বুঝতে পারিনি যে ওরা এতটা সাহস এবং ওরা এত ব্রেভ বয় যে গ্রিল ভেঙে টেঙ্গে বাচ্চাদেরও যেভাবে বার করছে, মনে হয় যে এখানে সিনিয়র সেকশনটা ছিল জন্য ক্ষয়ক্ষতিটা বেশ কম হয়েছে। এবং ওরা খুব দ্রুত ইনস্ট্যান্ট একেবারে উপস্থিত বুদ্ধি, যে যার বিল্ডিং থেকে ল্যাডার্স নিয়ে চলে গেছে, যে যার বিল্ডিং থেকে ফায়ার ডিস্টিংগুইশ নিয়ে ওখানে স্প্রে যতটুকু পারছে। ক্ষতি আমার মনে হয় আরও হওয়ার সম্ভাবনা ছিল। এটাকে আমার মনে হয় আমার স্টুডেন্টরা এবং আমাদের টিচাররা খুব দ্রুত এটাকে স্টেপ নিয়ে এটাকে কমানোর চেষ্টা করি, নাহলে আরও বাড়তো। আমরা তো সেটাই মনে করি। আমরা কিন্তু বিশেষ করে আমাদের অর্গানাইজেশন মাইলস্টোনে আমরা এমনভাবে ট্রেনিং প্রাপ্ত, আপনি যেটা বললেন ম্যাডামের সাথে আমি ওইভাবে খুব একটা ক্লোজ না, বাট আমরা প্রত্যেকেই এমনভাবে আমরা ব্রেনটাকে ট্রেন করছি যে এরা আমাদের বাচ্চা। আমরা ফর্ম টিচার এটাকে এমনভাবে আমরা ট্রিট করি যে আমাদেরই ধরেন 40টা বাচ্চা আমাদের আন্ডারে, এদের জন্য আমাদের যে লেভেলে যা কিছু করতে হয় আমরা করবো। এনের যে ফ্রন্ট নাক বলি যেটাকে, ওটা ঢুকছে হচ্ছে গিয়ে আপনার সিঁড়ি ঘরে, আর 2টা উইংস যেখানে ঢুকছে ওই 2টা রুমের আসলে ওই 2টা রুমের বাচ্চারা ম্যাক্সিমাম অল ডেড। আর যে আগুনটা ওটাকে আমরা বাঁচানোর চেষ্টা করছি। আশেপাশের রুম হবে ভাইয়া 1-150 হবে। এটা কলেজ স্কুল কর্তৃপক্ষের কাছে অবশ্যই আসলে এখানে তো আসলে ফায়ার হয়ে ওদের ইয়েও তো আসলে জ্বলে গেছে, অ্যাটেন্ডেন্স কপি টপি এভরিথিং। হ্যাঁ ভর্তি মিসিং, এটা আরও আসলে 2-3 দিন সময় লাগবে ভাইয়া, এক্স্যাক্টলি লাগবে। যখন মিসিং হবে প্যারেন্টসরা খুঁজে পাবে না। এখনও তো অনেক প্যারেন্টস শুধু দৌড়াদৌড়ি করছে বিভিন্ন। আমরা তো এখান থেকে এক হসপিটাল না নিতে পারে আরেক হসপিটালে নিয়ে চলে গেছে, অনেক হসপিটাল আসলে ছড়াই গেছে। CMH-এ কিছু আছে, কিছু ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে আছে, বিভিন্ন জায়গায় চলে গেছে।